যারা বলে বাবা শাহজালাল, শাহ পরাণ, খাজা গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি, গোলাপ শাহর কবর যা আছে সব লাইটাইয়া ভাঙ্গা দাও। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরে বেটা, তুমি যে কইছো ওলি আল্লাহর মাজার ভেঙ্গে দেওয়ার জন্য, তুমি মরলে তোমার কবরের কাছে কোথাও যাবে না। কারণ ওলি আল্লাহর দুশমনদেরকে পশু পাখিরাও ঘৃণা করে, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহদের দুশমনদেরকে ছেড়ে প্রাণী পর্যন্ত সমাজ ছেড়ে দেয়। আল্লাহর ওলিদের একটা কাফেলা যাদের নাম হলো আসহাবে কাহাফ, তাদের সঙ্গে একটা কুকুরও রওনা দিয়েছিল। কুকুর, এই কুকুর রওনা দেওয়ার পরে, ওই কুকুর রওনা দেওয়ার পর আল্লাহর ওলিরা বলছিল, কুকুর তুমি কেন আমাদের পিছনে পিছনে ছুটেছ? আর ওই কুকুরে জবাব দিয়েছিল, হে আল্লাহর ওলিরা, যে সমাজের ভিতরে আল্লাহ ওয়ালাদের সম্পর্ক, আল্লাহর ওলিদের সম্মান নাই, আল্লাহর ওলিদেরকে যে সমাজের মানুষ সম্মান করে না, এই সমাজের মানুষের সাথে আমি কুকুরও থাকতে পারবো না। এই জন্য এই দেখেন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে তাদের সংখ্যা ছিল 6 জন, সপ্তম জন হলো কুকুর। তাদের সংখ্যা ছিল 7 জন, ওয়াসামিনুহুম কালবুহুম, অষ্টম জন হলো কুকুর। এই জন্য প্রাণীদের মধ্যে কয়েকটা প্রাণী বেহেশতে যাবে। 1 নম্বর হলো আমার নবী যেই উটের উপরে চলাফেরা করতেন, এই উটটা জান্নাতে যাবে। 2 নম্বর যেই মাছটা ইউনুস নবীরে গিলে খেয়েছিল, সেই মাছটা বেহেশতে যাবে। 3 নম্বর আমার নবী যেই খেজুর গাছের মধ্যে বসে তিনি হেলান দিয়ে খুতবা দিতেন, উস্তনে হান্নানা, এই গাছটা বেহেশতে যাবে। আরেকটা হলো যে কুকুরটা আল্লাহর ওলিদেরকে 100 বছর গুহার মুখে থেকে পাহারা দিয়েছিল, সেই কুকুরটাও বেহেশতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? খেজুর গাছ কয় ওয়াক্ত নামাজ পড়ছে? উট কয় ওয়াক্ত নামাজ পড়েছে? বুয়াল মাছ কয় ওয়াক্ত নামাজ পড়েছে? কুকুরটা কয় ওয়াক্ত নামাজ পড়েছে? প্রমাণ হয়ে গেল মহব্বত এমন জিনিস, মহব্বতের দ্বারা আমার আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ ও আল্লাহ, যেভাবে ডাকটা মারে মনটা একটা তুফান আছে। সকলে কেন আল্লাহু আকবার। তো মহব্বতের দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমরা কি জানি? জানি না। এই জন্য একজন লোকের কথা মনে হয়ে গেল, যার নাম হলো খাজা গিয়াসউদ্দিন। এই খাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির আঙ্গুলটা বাঁকা করা হলো। ওই বাঁকা আঙ্গুলের মধ্যে তার সন্তানের আঙ্গুল দিয়া শিকল বানালো। সুবহানাল্লাহ না গেলে শিকল বানায়া ধরে ধরে অন্য কোথাও যায় না, তিনি সোজা চলে গেল আল্লাহর ঘর মসজিদের ভিতরে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে গেল,
যেই মাত্র মসজিদের ভিতরে গিয়েছে, গিয়ে দেখতেছেন একটা মানুষ নামাজ পড়তেছে, গায়ের মধ্যে জামা নাই, থরথর করে কাঁপতেছে। ওই যে ছেলেটা বাবার হাতের মধ্যে আঙ্গুলে শিকল বানাইছে, এই ছেলেটা আমাদের এলাকার ছেলের মতো নয়। এই ছেলের নাম হইল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আঙ্গুলটা লাগাইয়া মসজিদের ভিতরে চলে গিয়েছে, যায়া দেখে একটা ছেলের গায়ের ভিতরে কাপড় নাই, শীতে থরথর করে কাঁপতেছে। খাজা গরিবে নওয়াজ ওই বাবার অনুমতি নেওয়ার অপেক্ষা করে নাই, বাবার কাছ থেকে অনুমতি নেওয়ার অপেক্ষা করে নাই। ওই খাজা গরিবে নওয়াজ নিজের গায়ের যে জামাটা ছিল, এই জামাটা খুইলা এতিমের গায়ের মধ্যে পড়াইয়া দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি তো আমার নবীর হাদিস পড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ নেকি দান করে দিবে। আজকের সমাজের ভিতরে গরিবের মূল্য নাই। বড় লোকে বড় গরু জবাই করে, চামড়া চুলাইয়া গরুর রান খুইলা সর্বপ্রথম তরকারি বসাইয়া দেয়, আর ওই গরিবের নাকের মধ্যে ওই কুরবানির গোশতের ঘ্রাণ লাগতেছে, কিন্তু নিজে পেট বইরা খায়, গরিবের কোনো খবর নাই, এতিমের ধাক্কা মারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এতিমদের সঙ্গে রূঢ় ব্যবহার করো না, এতিমদেরকে ধাক্কা মেরে বের করে দিও না, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো। কারণ এতিমরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন, যাকে যেইভাবে রেখেছেন, এইভাবে এতিমরা চলবে, সকল মানুষ চলবে। সবচাইতে বড় সম্পদ হলো মানুষের মানবতা। ইসলামের অনেকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। মানবতার নামই হলো ধর্ম। কথা বলেন ঠিক কিনা? হাই রে ওয়া মুঈনুদ্দিন চিশতি, এই আলোচনা কেন ধরছি তার কারণ আছে। আমার পূর্বের আলোচক শানে রিসালাতের উপর আলোচনা করেছেন, এই জন্য আমি আর সেই দিকে না ঢুকে এই রজবের চাঁদে দুইজনের ঘটনা আছে। রজবের 6 তারিখে খাজা গরিবে নওয়াজ, কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়ে রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীর মেয়ারাজ। আর এই মাসের মধ্যে দিয়ে তো মাহফিলটা এক ভাই করলাম বেলায়েত, আরেক ভাই কইরা গেছে রিসালাত। তাইলে মোটামুটি আলোচনাটা রজবের চাঁদের উপরে ফিনিশিং হয়ে যায়। কথা বলেন ঠিক না? হাই রে ও আমার কালীপুরের বন্ধু মুঈনুদ্দিন কি আমাদের দেশের মুঈনুদ্দিনের মতো? তিনি কি ভারত নিজের ইচ্ছায় আসছে? নিজের ইচ্ছা আসে নাই, কারণ তিনি আমার নবী রওজার মধ্যে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী ডাক দিয়া বলে, হে মুঈনুদ্দিন, তোমাকে আমি হিন্দুলের বাদশাহী দান করলাম, তুমি হিন্দুলের মধ্যে চলে যাও। তিনি স্বপ্ন যুগে বলতেছেন, আমি তো সেই জায়গা চিনি না, আমি তো সেই জায়গায় কখনো যাই নাই, আমি কিভাবে যাব? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমার নবী আমাকে একটা রোড ম্যাপ দিয়েছেন। রোড ম্যাপটা দিয়েছেন এইভাবে এইভাবে যেতে হবে। যাওয়ার সময় 2টা অস্ত্র নিয়ে যাইবা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই 2টা অস্ত্র নিয়ে তুমি যাইবা।
এবার খাজা গরিবে নওয়াজ বলতেছেন, আমি যখন স্বপ্নের ভিতরে দেখেছি আল্লাহর হাবিব আমাকে রুট ম্যাপটা দিয়েছেন কিভাবে ভারতে আসতে হবে, কিভাবে হিন্দুদের মধ্যে আমাকে আসতে হবে। আমি স্বপ্নের ভিতরে দেখেছি আল্লাহর হাবিব আমাকে রুট ম্যাপটা দিয়া আমার হাতের মধ্যে একটা আনার ফল দিয়া গেছে। জবান খুইলা কোন কি ফল দিয়া গেছে? আনার ফল দিয়া গেছে। আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওইটা দেখলাম আমার হাতের মধ্যে বাস্তবে আনার ফলটা আমি পেয়েছি। আমার নবীকে স্বপ্ন দেখলে এটা কি স্বপ্ন না বাস্তব? আরো জোরে কোন কি? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। রাসূল বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তবে দেখলো। শয়তান সব সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল শয়তান যেহেতু বাবার সুরত ধরতে পারে, মায়ের সুরত ধরতে পারে, নানার সুরত ধরতে পারে, বন্ধু বান্ধবের সুরত ধরতে পারে, সব সুরত ধরতে পারে, আমার নবীর সুরত ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী কাহারও মত না। কথা বলেন ঠিক কি না? বলে হাত তুলে বলে ঠিক কি না? বলো আল্লাহু আকবার। গো আমার নবী কি কাহারও মত? আর কাহারও মত না। এবার খাজা গরিবে নওয়াজ, এ যুবক খাজা গরিবে নওয়াজ আনার ফলটা পাইছে আর রুট ম্যাপটা হাতে নিয়ে তিনি ভারতের মধ্যে এসেছেন। আজকে যারা বলে খাজা বাবার খবর মাজারটা লাইতে বাঙ্গালাইতো, আমি বরাবর বারবার বলছি বেড়ার ফুতে থাকলে আসো না বাবা শাহজালালের মাজার লাতি দিতা, ঠেঙ্গি বাঙ্গা গোড়া বানাইয়া বঙ্গোপসাগরে বাসায় দিমু। হাত দিলে হাত দিলে হাত দিলে ঠিক অ্যাকশন অ্যাকশন। আপনারা কি আসছেন আমার সাথে? যদি কখনো ডাক দেওয়া হয় আপনাদেরকে কি মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ? এই সিলেটের জমিন, আমি আজকেও বলেছি চিটাগাং বিভাগ হলো আমার জন্মস্থান, আমার নিজের জন্মদাতা বাবার বাড়ি, আর সিলেট বিভাগ হলো আমার শ্বশুর বাড়ি। কথা বলেন ঠিক না বেঠে? আর এই সিলেটের মধ্যে কিছু ধরনের চেলা চামুন্ডার আইসা কয় সিলেটের মধ্যে ঢুকতে দিবে না। এই সিলেটের জমিন বাবা শাহজালালের জমিন। বাবা শাহজালাল শাহপুরান কারো বাবার কাছে জিম্মাদারি এজেন্ডা দেওয়া হয় নাই। জনগণ ঠিক না বেঠে? তাহিরি কাউকে ধরে না, গায়ে পড়লে ছাড়ে না। তুমি যদি আমার পীরকে অসম্মান করো, তুমিও প্রস্তুত থাকো কেউ তোমার পীরকে অসম্মান করবে। তুমি যদি আমার মুর্শিদকে সম্মান করো, তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি নিজের চোখে দেখবে তোমার মুর্শিদকে মানুষ সম্মান করতেছে। অনর্থক শান্তির ঘরের সিলেট শান্তিপ্রিয় জায়গা। আমি 22 বছর ধরে আসা যাব, 19 বছর আগে বর্ষে এসে গেছি। আমি এত বছর ধরে আসি, আপনারা কি আমার মুখে কখনো শুনছেন যে আমি কোনো পীরের বিরুদ্ধে কিছু বলছি? আপনারা সবাই জানেন যে আমি মস্তকে আলা হজরতের অনুসারী। কথা বলেন ঠিক না বেটি?
মস্তক নিয়ে অনেক ধাক্কাধাক্কি আছে, আমি ম্যানেজ করতে কাজ করি। আমি বলছি যদি আপনার মধ্যে কোনো অসঙ্গতি থাকে দরজা বন্ধ করে সমাধান করুন। আমার মধ্যে অসঙ্গতি থাকলে আমাকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে সমাধান করুন। বাড়াবাড়ি ঠেলাঠেলি বহুত হয়েছে, এবার আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আর এই সিলেট বিভাগের শান্তিপ্রিয় জায়গায় এসে বলে আমাকে বলে ঢুকতে দিবে না, যখন বলছে ঢুকতে দিবে না, আমি আজকে 3 দিন ধরে সিলেটের জমিনে আছি। কথা বলেন ঠিক না বেঠে? আজকে দিনে করলাম বিশ্বনাথ, রাত্রে করলাম 10টার পরে করলাম শ্রীমঙ্গল, এখন আসলাম কমলগঞ্জ, আবার 12 তারিখে কমলগঞ্জে কালীপুর না, এটা কালীপুরিত, গতকাল ছিল আউশকান্দি। তো এইভাবে আগামী 12 তারিখে শ্রীমঙ্গলের পৌরসভা আবার সম্পন্ন করেছে 12 তারিখে বাদ মাগরিব। তো এইভাবে শুনেন, একটা কথা মনে রাখবেন, হিংসা করে কেউ যদি শামসুদ্দিন সাহেবের রাস্তা বন্ধ করতে চায়, হিংসা করে যদি কেউ তাহির সাহেবের রাস্তা বন্ধ করতে চায়, আমি যদি সঠিক পথে থাকি, শামসুদ্দিন সাহেব যদি সঠিক পথে থাকে, আরে বাবা নামটা কোন না কি লেগে, হ্যাঁ আইয়ুব আলী সাহেব যদি সঠিক পথে থাকে আর আপনি যদি হিংসা করে বিরোধিতা করে থাকেন, মনে রাখবেন আপনি হিংসা করে আপনার নিজের ঘরের দরজার যে বাউন্ডারি বন্ধ করতে পারবেন, কিন্তু আমরা সঠিক পথে থাকলে আল্লাহ পাক আমাদের জন্য আরো 70 দিকে রাস্তা খুলে দিবে। কথা বলেন ঠিক না বেঠে? তাকায়া দেখ, তাকায়া দেখ, তাকায়া দেখ, এই কালীপুর ইন্টারন্যাশনাল কনফারেন্স 2024 রাতের বেলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, ওদেরকে টাকা দিয়ে আনা হয় নাই, ওরা নবীর মহব্বতে এসেছে, ওলি আল্লাহর মহব্বতে এসেছে, মুস্তাফার মহব্বতে এসেছে। এরা জীবন দিবে, এরা রক্ত দিবে, এরা সম্পদ দিবে, কিন্তু মাসলুকে আলা হযরতের প্রেমিক এক একটা শুধু প্রেমিক না, এক একটা হলো প্রেমিক, হলো নবীর মহব্বতের মদিনাওয়ালার প্রেমের টাওয়ার। কথা বলেন ঠিক না? সাবধান বলে দিলাম, কিছু চেলাম মুন্ডারা আসে, দালাল আসে এই সিলেট, আইসা খুসা দিয়ে আপনার লোক আমাকে লাগাই দেওয়ার চেষ্টা করে। আমি চাই ওই সমস্ত চেলাচমুন্ডরা যেন এই সিলেটের সম্প্রীতিকে বিনষ্ট করতে না পারে। কথা বলেন ঠিক না বেটে? এখন আমি যে ও যে বলছে ঢুকতে দিবে না, যে ব্যক্তি বলছে বক্তব্য পান না আপনারা, কইছে যে ঢুকতে দিব না, গত 1 সপ্তাহ আগের বক্তব্য হইতে বলছে ঢুকতে দিত না, এখন যে আমি ঢুকতেছি না, হেতে জলে জলে জলে, কথা কো তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, হাতি লাগো ঠিক না? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কষ্ট হইতেছে আপনারা নাকি? এই লাইন বাদ দিলাম, ভাল লাগতেছি নি? ইসলাম হলো শান্তির ধর্ম। বাজার আমি কিন্তু ঠান্ডা ভাষায় ওয়াজ করতারি না, আমার কত হইল 100 নইত, আমরা তার হাতে মারতে পারবো না, আমরা এমনি মারবো। আমাদের অবস্থান তাদের যারা জলে পড়ে ছারখার হয়ে যাবে। আপনাদের লক্ষ মানুষের উপস্থিতিতে তারা এখন কম্বলের নিচে আফসোস করে হার্টের রোগী হয়ে যাচ্ছে। বলে কালীপুরের মানুষগুলো কি জিন না ফেরেশতারি বাবা? এইগুলো একটু ঘুরাই গেরা দরস না ক্যামেরা নেই, যাতে মানুষগুলো একটু দেহক না রে বাজি রে বেড়া, দেহস না কি তাইছে রে বেড়া, এগুলা মানুষ না তো, এগুলা টাকা পয়সা দিয়ে আনছি না, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক না বেঠে? 2 হাত সবাই সোজা করো, 2 হাত সোজা করে দেখাও, ঠিক না বলো? আল্লাহ কবুল করুক, আমিন কন। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা
কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক না? সবাই আমার সাথে বিনায়া মধুর সুরে টানটা দেন, বন্ধুরে ও আমার কালীপুরের বন্ধুরা, ও আমার কমলগঞ্জের শমশেরনগরের বন্ধুরা, ও খাজা গরিবে নওয়াজ কি নিজের বসে আসছে নাকি নবী পাঠাইছে? এই জন্য ওনার নাম হলো আতায়ে রসুল বান্দে নওয়াজ খাজা গরিবে নওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। এ ও কালীপুরের বাবারা, খাজা গরিবে নওয়াজ আসছেন, সাথে কোন 20 জন। তিনি আইসা আজমির শরীফের মধ্যে একটা ঘাঁটি করলেন খানকার মতন, এমন একটা জায়গায় আইসা বসছে, ওই জায়গার ভিতরে বাদশার উট থাকতো, উট। এবার রাজার রাখালগুলা বলতেছে, ও রাজা, এই দেশের মধ্যে একটা দরবেশের কাফেলা আসছে, তার চেহারাটা কেমন জানে মনে হয়, তার বয়সটা কেমন যেন মনে হয়। এবার রাজা ডাক দিয়া কয়, এখন কি হইছে? এখন কি হয়েছে জানেননি? আমরা উটগুলা যেখানে বসতো ওই লোকটার কাফেলা সেই জায়গায় বসছে। রাজা ডাক দিয়ে কয়, এখান থেকে তারে তাড়াইয়া দাও। এবার মঈনুদ্দিন চিশতির কাফেলাকে সেখান থেকে তাড়াইয়া দেওয়ার সময়, মঈনুদ্দিন চিশতি তো আল্লাহর বন্ধু, এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির প্রতি আমার নবীর ভালোবাসার নজর আছে না নাই? খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, হ্যাঁ ঠিক আছে, তোমরা যে আমাদেরকে বসার জায়গা দিলা না, আমরা আজমিরের মধ্যে আসছিলাম, তোমরা যে আমার বসার জায়গা দিলা না, আমাদেরকে তোমরা তুলে দিলা, এই জায়গার ভিতরে তোমাদের উট থাকবে, ঠিক আছে আমরা উঠে যাইতেছি। দরবেশ ডাক দিয়ে, দরবেশ মানে খাজা গরিবে নওয়াজ, আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার কম না বেশি? আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহর ওলিদের গ্যারান্টি আল্লাহ নিয়েছেন, ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রাজার রাখালরে ডাক দিয়ে কয়, আমরা তো বসতে দিলা না, ঠিক আছে আমরা চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসাও, তবে আমরা কইয়া দিয়া যায় তোমাদের উট যে এই জায়গায় বসবে আর দাঁড়াবে না। এই কথা বইলা তিনি কাফেলা নিয়ে চলে গিয়ে ওই এক জায়গার মধ্যে আশ্রয় নিয়েছে। এবার ইন টাইমে দেখা গেল আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যে বৈশা গেছে, উটগুলা দাঁড়াবে না, ঠিকই উটগুলা এখানে আইসা বসছে। বসার পরে বাইরে তাদেরকে দাঁড়ান করানো যায় না। রাজা বুঝা ফলাইছে, এই দরবেশের কাছে তাড়াতাড়ি যায় মাপ চাও, মাপ না চাইলে আমার কাফেলা উট এরা উঠবে না। এবার যাইয়া খাজা গরিবে নওয়াজের কাছে যাইয়া মাপ চাইছে। এবার উটগুলা দাঁড়াইয়া গেছে। 1 নম্বর বেলায়ত, 2 নম্বরের বেলায়ত হলো এমন একটা জায়গায় যায় খাজা গরিবে নওয়াজ বসছে। ওই জায়গার চতুর্পাশে 2টা মূর্তি আছে। এই 2টা মূর্তির ভিতরে তারা 300 জন লোকে পূজা করে। এই 300 পূজা করতে যায় কয় 3 মণ তেল ঢালে। তেল ঢালার পরে ওখানের মধ্যে তারা উলু উলু দেয়, ঘন্টা বাড়ি দেয়। কিন্তু আমার দেশের মধ্যে হিন্দু আছে, ওরা ওদের ধর্ম পালন করে, আমরা আমার ধর্ম পালন
পালন করি। আমার কাছে তো গত কয়েকদিন আগেও কালিমা পইরা দুইজন হিন্দু মুসলমান হয়েছে। এ বন্ধুরি, খাজা গরিবে নওয়াজ ইন্দিমিন টাইমে ওই মূর্তির আশেপাশে একটা জায়গায় গিয়া বসলেন। ওরা পূজা করতেছে, ওরা ঘন্টা বাইরেতেছে, ওরা মুখ দিয়া উলু উলু দিতেছে। হঠাৎ কইরা এই কতগুলা মানুষ একটা আওয়াজ পাইছে। এই 300 জনের কানের মধ্যে এমন একটা আওয়াজ আসছে, এই আওয়াজ জীবনেও তারা কানের মধ্যে শুনে নাই। বন্ধুই আমার, ও কালীপুরের বাবা, এবারে কি আওয়াজটা পাইছে শোনেন। হিন্দুরা যখন পূজা করতেছে, হঠাৎ কইরা একটা জায়গা থেকে আওয়াজ আসছে। এই আওয়াজটা হলো পৃথিবীর সবচাইতে বড় সেরা ডায়লগ। এই আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়া বলি, কি ব্যাপার? এই ধ্বনি তো এই এলাকার কোনোদিন শুনি নাই। হায়রে, কে এমন আওয়াজ দিয়েছে? খুঁজা দেখে যেই দরবেশে বলে গিয়েছিল তোমাদের উট দাঁড়াবে না, সেই দরবেশে এখানে আল্লাহর নামের স্লোগান দিয়েছে। আল্লাহর স্লোগানটার দাম কি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় রাখবা। গোপনে গুনাহ করতে গিয়ে মনে মনে ভাববা আল্লাহ দেখতেছে, প্রকাশ্যে গুনাহ করতে যায় আর দেখবা আল্লাহ দেখতেছে। এমন কিছু গুনাহ করেছি আমার পরিবার এক বালিশে থাকে সে জানে না। এমন কিছু গুনাহ করছি আমার বন্ধুরে ফেসবুকে সব শেয়ার করি কিন্তু গুনার কথা বলি না। এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না। এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। এই গুনাহগুলো যদি সমাজে ওপেন করে দিত তাইলে আমাদের মুখ দেখাইবার কোনো জায়গা পাইতাম না। আল্লাহ বড় মায়া করে গুনাহগুলো ডাক্কা রাখছে, লোক সমাজের ভিতরে আমাদেরকে কলঙ্কিত করতেছে না। যুবক, আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখো। এরা প্রথম বেলা এশারের পর নামাজটা পড়া চাইলা যা পাইছে শুকনা টুকনা খায়া তারা ঘুমায়া গেছে। এমনি আল্লাহর ওলি হওয়া যায় না। কেন ওয়াজটা তুলছে এটারও কারণ আছে। এই সময়টা বড় দামি সময়, এই সময়টা বড় দামি সময়। এই সময়টা আল্লাহর ওলিদের প্রেমের খেলার সময়। সবাই ঘুমায়া যায়, আল্লাহর ওলিরা গভীর রজনীতে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উইটা চোখের পানি ফালায় কি কই জানেননি? হু আল্লাহ, আমি গুনাহগার, আসমানের নিচে জমিনের উপর আমার মতো গুনাই যুবক, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহর ওলিরা গভীর রজনীতে চোখের পানি ফালায় আমার আল্লাহর কইতো কেমনে জানেননি? গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগা গন্নাল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগারি বন্ধু নবী মোস্তফা শেহজা বন্ধু নবী মস্ত। এই আরে গুনার বোঝা, গুনা চিনি বাজান, আরে গুনার বোঝা মাতাইল
আমরা কাঁদতেছি কন্যা আল্লাহ আরে দিলটা নরম করে কন্যা আল্লাহ ওর গোনার বোঝা মাথায় লইয়াই আমরা কাঁদতেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি কবরেরই আযাব যদি মানুষ দেখিত আল্লাহ 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 হর কবরে আযাব যদি মানুষ দেখিত গরম রিয়া পাগল হইত একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ কে এত সুন্দর করে আজান দিল পূজার কার্যক্রম বন্ধ হয়ে গেল এই খবর চলে গেল বাদশার কাছে বাদশার একটা লোক ছিল ওই লোকটার নাম হলো সাধু পালের ডাক দিয়া কয় এমন একটা জাদু দিবা মঈনুদ্দিন রে যেন তার সব ধ্বংস হয়ে যায় সাধু পালরে শিখাইয়া দিছে সে যখন আল্লাহ আল্লাহ জিকির করো তুমি যাইয়া রাম রাম করবা সাধু পাল তেল দিয়ে সুন্দর করে গোছাইয়া গেছে আপনারা জবান খুলে গন ইজ্জতের মালিক কে এবার জবান খুলে কোন ইজ্জতের মালিক কে যার কেউ নাই তার কে আছে এবার সাধু পাল গিয়া দেখে খাজা গরিবে নওয়াজ তার সঙ্গ তার আপনজনকে নিয়ে সফর সঙ্গী নিয়ে একজনে জিকির করতেছেন তিনি হলো আমার আল্লাহ আল্লাহর জিকির করতেছে আর সে খাজা গরিবে নওয়াজের সামনে গিয়ে দাঁড়াইছে যেই মাত্র সামনে দাঁড়াইছে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে সে সাধু পাল তাকাইছে আর খাজা গরিবে নওয়াজ তার সিনার দিকে তাকাইছে যেই মাত্র সিনার দিকে তাকাইছে ওই মুহূর্তে সাধু পালের রাম রাম ধ্বনি বলে গেছে রাম ধাম ধ্বনি বুঝি লাগিয়া রহিম রহিম জিকির শুরু করে দিয়েছে আর বড় করে বলেন সুবহানাল্লাহ এবার সাধু পাল ডাক দিয়া কয় মঈনুদ্দিন আর দেরি করবেন না আমিও দুদিন ভুল পথের মধ্যে ছিলাম আমার আর দেরি কইরেন না আমার কালিমা পয়রা মুসলমান বানাইয়া দেন এবার সাধু পাল এত বড় রাজার খাদেম সে মুসলমান হয়ে গেছে এরপরে সে ঘোষণা করছে দরবেশের জন্য আনা সাগরের পানি বন্ধ করে দাও এবার দরবেশ ডাক দিয়া বলে হের পিতৃরাজ তুমি আমার জন্য আনা সাগরের পানি বন্ধ করবা অসুবিধা নাই কিন্তু আমার এক ঘটি পানি আনার সুযোগ দিয়ে দাও এক ঘটি পানি আনলেন এক লোটা পানি আনলেন আজকের ওয়াজটা আমার এখান থেকে শুরু হবে বাজান এতক্ষণ ভূমিকার মধ্যে ছিলাম বেলায়েতের ওয়াজ শেষ করে দিলাম আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার আল্লাহর ওলিদেরকে দান করেছেন কে সারা দুনিয়ার মানুষ জানেন খাজা গরিবে নওয়াজ এক লোটা পানি এনেছে আর ওই দিক দিয়া আনার সাগরের পুরা পানিটা শুকাইয়া চৈত্র মাসের ফসলের মাটির মতো একদম শুকাইয়া গেছে পিতরাজ রায়ের হিন্দুরা স্নান করতে যাবে গিয়ে দেখে আনার সাগরের মধ্যে পানি নাই এবার পিতরাজ রায় বুঝা ফেলাইছে এটা অন্য কাহারও কাম না আমি যে বলছি তুমি পানি ব্যবহার করতে পারবা না এই মঈনুদ্দিন সেই লুটা দিয়া পানি নিয়ে এই কাজটা ঘটাইছে ইন দি মিন টাইমে আমি কালীপুরের কাছে বিচার দিয়া যায় আমি কালীপুরের বিবেকের কাছে দুয়ারা হানা আঘাত করে দিয়ে যায় বিবেক তার দরজার মধ্যে লাড়া দিয়ে যায় আর খাজা গরিবে নওয়াজ যদি আনা
আনা সাগরের পানি লুঠার মধ্যে আইনা গোটা আনা সাগরের পানি যদি একবারে শুকাইয়ে দিতে পারে, আপনারা জবান খুলে বলেন খাজা গরিবে নওয়াজ যদি এই পানি যদি লুটার ভিতরে আনতে পারে, সব আমার কোটি কোটি পাওয়ার হলো ইমামে হুসাইন নবীর আহলে বায়াত ইমাম হুসাইন। এই হুসাইন ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না না? মুঝে কুফাওয়ালো, এখান থেকে আমার আজকের ওয়াজ মূল বিষয় ছিল, এর জন্য আমি লাফাইছি অনেকক্ষণ বোঝার জন্য। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, আর কোটি যে সাহাবীরা যেই উটের মধ্যে উঠা ঘোড়ার মধ্যে উঠা যুদ্ধ করেছে, এই যুদ্ধের ঘোড়ার পায়ের নিচের দুলার সমান গাউসে পাক নয়, কিন্তু সেই সাহাবায়ে কেরাম আহলে বায়াতের অন্যতম সদস্য ইমাম হুসাইন পরিবার যখন ফুরাতের প্রান্তরে পানির অভাবে পড়ে গেছে, আপনারা বলুন ওই ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? তিনি কি যুদ্ধ করতে গেছিল? এদের জন্য এরা কি করেছে? পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে, বিষয়টা এমনও নয়। ইমাম হুসাইন হককে প্রতিষ্ঠা করতে যায় শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাথে পড়েন মুঝে কুফাওয়ালো মুসাফির না समझो, मुझे कुफावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो बुलाया गया हो। এটার বাংলাটা হইল ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी। এটার বাংলা হলো আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করে, হ্যাঁ কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, মুঝে কোফাওয়ালো মুসাফির না समझो, मैं
आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो একটা জবান বন্ধ রাখবেন না খাজা গরিবে নামাজ যখন ভারতের মধ্যে এসেছে একটা মুসলমানও ছিল না কিন্তু উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে ঠিক কেমন ভাবে আল্লাহর ওলি কোন রন্ধ্রে রন্ধ্রে আহলে বায়াতের নিশান উড়াইয়া গেছে সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা চিনলাম না যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছে যেই নবীর আহলে বায়াতগুলো নিজের জীবনকে কোরবান দিয়েছে এই ইমাম আলী মুকামের সন্তানগুলোরে ওরা এমনভাবে নৃশংসভাবে শহীদ করে দিয়েছে যুবক তুমিও প্রস্তুত থাকো তুমি যদি হক পথে থাকো আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মতন জীবন দিতে হবে আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতন জীবন দিতে হবে এই জন্য ঘুমায়া ঘুমায়া সময় কাটালে চলবে না মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা লাগবে এই জন্য ইমাম হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আনহু ওনার কাফেলা একে একে সব শহীদ হয়ে গিয়েছিল কারবালার ময়দান থেকে উনি যদি ইচ্ছা করত বস আপনার কথাই মানলাম আপনাদের খলিফাতি বানিয়ে নিলাম আপনাদের কাছে আমি সুপর্দ করলাম দেখবেন তাইলে ইমাম হুসাইনের শহীদ হওয়া লাগতো না এরপরও ইমাম হুসাইন তিনি বুঝতে পেরেছেন ওদের মুখের মধ্যে কালিমা আছে মুখের মধ্যে নামাজ আছে মুখের মধ্যে রোজা আছে মুখের মধ্যে হজ আছে কিন্তু অন্তরে নবী নাই কথা বলেন ঠিক কিনা অন্তরের ভিতরে নবী নাই এটা ইমাম হুসাইন বুঝতে পেরেছিলেন মুনাফিকদের কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না এই হুসাইন নিজের চোখের সামনে সবগুলা শহীদ হইয়া গেছে কিন্তু উনি ময়দান থেকে পলায়ন করে নাই আজকে মাহফিলে আসার সময় একজনের কানের মধ্যে বলতেছে হুজুর অনেক মা বোনরা ক্যাসেট শুনে আপনার কারবালার শেষ দিকের অ্যালবামটা একটু বলার চেষ্টা করবেন আমি কোনো ওয়াজের ভিতরে শুরু থেকে বলতে পারি না আমি বেলায়েত থেকে এখন আহলে বায়াতের মহব্বতে আসলাম কেন আল্লাহর ওলিরা সত্য প্রকাশ করতে দ্বিধা করে নাই আজকে আমরা সত্য প্রকাশ করতে গেলে অনেক ধরনের চিন্তা করি কথা কোন ঠিক কিনা আর ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद আপনি মনে করছেন হুসাইনকে শহীদ করেছে এই জন্য বুঝি ইসলামটা দাফন হয়ে গেছে না না গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয় ইসলামের গোড়ায় ক্লান্তি লগ্নে ইমাম আহলে পরিবার রক্ত দিয়ে গেছে বলেই এখনো গড়ে গড়ে হুসাইনের নাম আছে না নাই ইয়েজিদের নাম খুঁজে পাবেন না ফেরাউনের নাম খুঁজে পাবেন না আবু জাহিলদার নাম খুঁজে পাবেন না ফেরাউনের নাম খুঁজে পাবেন না উতবার নাম খুঁজে পাবেন না অন্যান্য কাফের নাম খুঁজে পাবেন না নমরুদের নাম খুঁজে পাবেন না দেখবেন ঠিকই ইমাম হুসাইনের নাম আছে না নাই এই জন্য যুবক সৎ বুদ্ধি থাকতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে সব আপনজনদের রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া হেলান দিয়া তিনি একটু ঘুমের ঘরে গেলেন আল্লাহ যে কোরআনের মধ্যে বলে দিয়েছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সত্য সমাগত মিথ্যা দূরীভূত অন্যের কাছে জীবন দিতে হবে কিন্তু ঈমান দেওয়া যাবে না যুবক রে প্রয়োজনে জীবন দিতে হবে ইমাম হুসাইন তার চোখের সামনে সবাই শহীদ হয়ে গেল ইমাম হুসাইন একলা একলা ধাক্কা দিয়া বসছে চোখের মধ্যে আপনজনদের রক্ত এই রক্তগুলো চোখের মধ্যে নিয়ে চোখটা বন্ধ করছে যেই মাত্র
চোখটা বন্ধ করছে কারবালার জমিনে। ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখতেছেন আমার নবী একটু কাপটা দেন না রে বাবা। আমার নবী একটা কাপ হাতের মধ্যে নিয়েছে, মানে হলো আমার নবী এমন একটা পেয়ালা লইয়া এমন ভাবে তার সামনে দাঁড়ায় রয়েছে। বন্ধুরে টানেন বন্ধুরে আমার ও কালীপুরের বাবারাও তিনি স্বপ্নে দেখলেন আমার নবী দাঁড়ায় রয়েছে, হাতের মধ্যে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। হঠাৎ কইরা নানা গো কইয়া ঘুম থেকে ফাল মাইরা উঠছে গো। যেই মাত্র ঘুম থেকে উঠেছে ওইটা বলতেছে ও সকিনা রে বোন আমার এদিকে আয়। ও শহর বানু তুমি এদিকে আসো। শহর বানু হলো স্ত্রী, সকিনা হলো বোন। আর এই দিক দিয়ে ডাক দিয়ে বলতেছে না জৈনব হলো বোন। জৈনবরে ডাক দিয়ে একটা জৈনব এদিকে আয়। ও সকিনা আমার মা এদিকে আয়। সকিনা হলো ইমাম হুসাইনের মেয়ে, জৈনব হলো ওনার বোন, শহর বানু হলো ওনার স্ত্রী। এইগুলো ছোট ছোট পোলাপান ইতিহাস জানতে হবে, না জানলে ওই মুজিদ মুসলমানরা আমাদের কারবালার সঠিক চেতনাকে দাফন করতে লেগে গেছে। এই ইতিহাসগুলো জানতে হবে। ডাক দিয়া বলে সখিনা আমারে জামাটা পরাইয়া দে, আমার হাতের মধ্যে আমার বাবার তলোয়ারটা দে। আমি যাওয়ার সময় তোরে দুইটা কথা কইয়া দিয়া যায়, দুইটা কথা কইয়া দিয়া যায়। আমার ভাই আমার সন্তান জয়নালের কাছে একটা কথা কবি, আর আমার সখিনার একটু দেখে রাখবি। আর একটা কথা মনে মনে কইয়া দিয়া যায়, কানের মধ্যে মুখটা লাগায়া কইয়া দিয়া যায়। আমি যদি চইলা যাই চোখের পানি ফানে কাইন্দ না। আর আমার সন্তানটা জয়নালে বন্দি আছে, যদি তার সঙ্গে যদি তোমার দেখা হইয়া যায়, আমি যদি শহীদ হইয়া যাই, আমার সালামটা যেন আমার নানা জানের রওজার মধ্যে যেন বসে দে। আমার জয়নাল রে কইবি আমার সালামটা যেন নানার রওজায় পৌঁছায়া দেয়। আমার সগিনারে কইস যেন বিলাপ না করে। গায়ের মধ্যে তিনি লইয়া সোজা কারবালার জমিনে চলে গেছে, যাইয়া যুদ্ধ করতেছে। বিয়াদ্দব ব্রাহ্মার ভাল লাগে পাগল হইয়া গেছে। এমন কোন জায়গা না, তীর দিয়া বললম দিয়া শরীরটা ক্ষত বিক্ষত কইরা ফেলাইছে। গুড়া থেকে তিনি নিচে পড়ে গেছে। একটা বিয়াদব বাইশা বুকের মধ্যে বইয়া গেছে। তখন ইমাম হুসাইন স্বপ্নের কথা মনে হইয়া গেছে, আমার নবীরা স্বপ্নে পেয়ালা লইয়া আইছে। আমি বুঝতে পেরেছি আমার নানা জান আমার গলার রক্ত কারবালায় পড়তে দিবে না, ওই পেয়ালার মধ্যে তুইলা নিবে। আর আমি বলতেছি, কবি বলতেছে, এই রক্তের ফুটাগুলো হাসরের ময়দানে আমার নানা নবীর উম্মতের নাজাতের উসিলা হতে পারে কি পারে না? ইমাম হুসাইনের বুকের ভিতরে ওরা চাপ দিয়া বসে গেছে, এমন ভাবে চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ ফুরাতবাসীরা আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না, আমার এই সিনাটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে 1000 বার লেগেছে। এবার তারা বলতেছে নো পানি খাইবানি, উনি বলছে না পানি খাবো না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। হে বন্ধুরি, ও যুবক ভাইরা, ইমাম হুসাইনের গলার মধ্যে যখন ছুরিটা চালাইতে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ আমার চেহারাটাকে উপরের দিকে রাখিস না, আমার চেহারাটাকে মাটির নিচে ডাবায় রাখিস না, আমার চেহারাটাকে আমার নানা জানের রওজা মোবারকের দিকে ফিরাইয়া দে। ও বন্ধু, ইমাম হুসাইনকে মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে। কোন জায়গায় ছুরিটা চালাইছে? যে এই জায়গার মধ্যে আমার নবী চুমা দিয়েছেন, ওই জায়গার মধ্যে ছুরিটা চালাইয়া দিয়েছে। কিন্তু ছুরিটা ঢুকে না রে বাবা। পিছন দিক দিয়ে ছুরিটা যখন চালাইব, ওই মুহূর্তে হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বেসে গেছে। ওই চেহারাটা হলো হযরতে জয়নাল আবেদিনের চেহারা। তিনি মুগুন গোনায়া কবির ভাষায় এইভাবে বলতেছে, ময়ূর নাময়
সোনারে জয়নাল। গভীর রাত্রি যদি ইমাম হুসাইন রাজি হয়ে যায় রিজিকের সাক্ষাৎ ঘুরে যাবো ইনশাল্লাহ। বলেন ময়ূরনাময় জয়নাল, তুমি জয়নাল ময়ূরনাল, হায়রে তুমি জয়নাল ময়ূরনাল, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দির হইল খানা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আমার মারবি অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ও আমার কালীপুরের বাবা, এই দেখ বেটা কান্দে কি লেগা। ওই মুহূর্তে আমরা যদি কারবালার ময়দানে থাকতাম, আমরা নিজের জীবনটা হুসাইনের চোদরের নিচে নিয়ে দিয়ে দিতাম। আমরা যায়া কইতাম, আমরা জবাই কইরালা আমার নবীর আওলাদের। ও বন্ধুরে, ইমাম হুসাইন কয় আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। এ পোলা পান দেখছিস রে বাবা, ইমাম হুসাইনের গায়ের ভিতরে এতগুলা তলোয়ারের আঘাত লইয়া, এতগুলা তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই। আজকে তোমার গায়ে তো কেউ তলোয়ার দিল না, হাসতে হাসতে ফজরের নামাজ ছাইরা দিতাছ, হাসতে হাসতে জোহরের নামাজ ছাইরা দিতাছ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়া বুঝাইয়া গেছে ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওরা হইলাম মুনাফিক মুসলমান, আমরা হইলাম মওলা, আমরা হইলাম সঠিক মুসলমান। কথা বলেন ঠিক না? ওই দিন থেকে 2টা ভাগ হইয়া গেছে। এজিদের মুসলমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লো। এবার বিয়াদবরা ডাক দিয়া বলে, বিয়াদবরা কি কয়, তুমি দি প্রতিদিন নামাজ পড়লে কত দেরি কইরা পড়তা, আজকের নামাজটা কেন এত তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন কই, তোরা যদি দেখিস আমি নামাজটা লম্বা করছি, তোরা আমারে বলবি আমি মরণের বয়ে নামাজটা লম্বা করেছি। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবী প্রেমিকেরা
প্রেম তো মরে না, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনে 2 রাকাত নামাজ পড়ার পর গলার মধ্যে ছুরিটা চালায়া দিছে। ইন্দিবিন টাইমে গলা থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আর এই যে বাহিনীরা কইতেছে আমরা যদিও গলা আলাদা করছি, গলাটা কাটার পরে আমরা শুনতেছি ইমাম হুসাইনের জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিরা আর আহলে বায়াত যারা শহীদ হয়ে যায় তারা কি মরা না জিন্দা? ইন্দিমিন টাইমে এই বিয়াদবরা কি করছে দেখেন। ইন্দিমিন টাইমে ওই বিয়াদবরা ওই কল্লাটারে বর্ষার ভিতরে ঢুকাইছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার দুলদুল গুড়াটা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়িতে গেছে গো। এই সখিনা ডাক দিয়া বলেন, ও ফুফু আম্মা, আব্বার গোড়া ছাড়া তো আব্বার ছাড়া তো কোনোদিন আমার ঘোড়া আসে নাই, আজকে আব্বার ঘোড়া আসছে, কিন্তু আমার আব্বা কই? এবার সখিনা এক জয়নবে একটা দৌড় মারছে। ভাই বড় দন, রক্তের বাঁধন। দেখবেন ভাইয়ের জন্য বোনের আলাদা টান আছে। যেমন আপনি বোন জামার বাড়ি যান, দেখবেন নিজে যাই হোক টাকা পয়সা কিছু জমাইছে, বাইটা গেলে গোপনে হইল বাইটার হাতের মধ্যে দিয়া দেয়। কথা কন ঠিক না বেঠি? ভাই বিপদে পইরা গেলে বোন পাগলের মতো হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে বোনের খবর নিবেন, মাঝে মাঝে বাইকনা বাইকির খবর নিবেন। এই বোনটা কিন্তু আপনার সান্ত্বনার নাম। ইন্দিমিন টাইমে বোনটা দৌড় মারছে। বোনটা দৌড় মাইরা কারবালার জমিনে গেল। অনেকগুলা লাশ দেহ পড়ে আছে, কিন্তু কল্লা নাই। ওই মুহূর্তে সখিনা ডাক দিয়ে ফুফু আম্মা, আমার আব্বা কই? কিন্তু লাশ খুঁজে পায় না। হঠাৎ করে তাকায়া দেখে একটা লাশ পড়ে আছে। গায়ের মধ্যে যেই জামাটা পরে আছে, জামাটা আছে, তলুয়াটা পরে আছে, কিন্তু লাশটার জড়াইয়া সখিনা জয়নবে কান্না করতেছে। সখিনা ডাক দিয়ে কে ফুফু আম্মা আসছেন তো বাবার খুঁজে, কিন্তু আমার বাবা কই? এবার জয়নবে ডাক দিয়া বলেন, এটাই হলো তোমার বাবা। এবার সখিনা ডাক দিয়ে কে ফুফু আম্মা, এটা যদি আব্বার লাশ হবে তাইলে আমার আব্বার কল্লাটা কই? এবার ডাক দিয়া বলে, তোমার আব্বার কল্লা তো ওরা কাইটা লয়ে গেছে। সখিনা ডাক দিয়া বলে, ফুফু আম্মা তোমার কাছে আমি জীবনে কিছু চাই নাই, তোমার কাছে আমি একটা জিনিস চাই। আমার আব্বা শহীদ হয়ে গেছে, আল্লাহর মেহমান হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার বাবার কল্লাটারে একবার আমার কাছে আইনা দাও। আমার বাবা ঠোঁট দিয়ে আমার কত কপালে চুমা দিয়া দিয়া গর্তে বের হইছে। আমি একটা বার আমার আব্বার ঠোঁটের মধ্যে একটু চুমা দিয়া দিমু। মা গো ফুফু আম্মা, আমার আব্বার দাড়িগুলো আমি কত আঙ্গুল দিয়ে খিলাল কইরা দিছি, আব্বার কল্লাটা একবার আইনা দাও, আমি আমার আঙ্গুল দিয়ে আমার বাবার দাড়িগুলারে খিলাল কইরা দিমু। কিন্তু ওই দিক দিয়ে কল্লাটারে নিয়ে যাইতাছে, এইভাবে দিয়ে এইভাবে কল্লাটারে নিয়ে সে রওনা হয়ে গেছে। এই খলি ইবনে জিয়াদে এই কল্লা নিয়ে রওনা হয়ে গেছে। যেই মাত্র কল্লা নিয়ে রওনা হয়ে গেছে, কিন্তু রাস্তা দিয়ে মানুষে যায়, অনেক মানুষে দেখতেছে কল্লাটা ওই বর্ষার মাথার ভিতরে
করে। কিন্তু কিছু কিছু মানুষ বলেন আমরা দেখলাম কল্লাটা মাথার উপরে, বল্লমের মাথার উপরে, কিন্তু কোথায় থেকে যেন সূরা কাহাফের আয়াত তেলাওয়াত হচ্ছে, ওই কোথায় থেকে যেন সূরা কাহাফের কোরআন তেলাওয়াত হচ্ছে। ওরা বলতেছে আমরা তাকে দেখেছি, অন্য কোথাও থেকে তেলাওয়াতের আওয়াজ নাই। আমরা তাকে দেখলাম ইমাম হুসাইনের মস্তক মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই খুলি ইবনে জিয়াদ এই কল্লাটারে নিয়ে গেল রাজদরবারে। ওই রাজদরবারে যাওয়ার পরে দেখে রাজদরবারের গেট বন্ধ হয়ে গেছে। এবার খুলি ইবনে জিয়াদে এই কল্লাটা বাড়ির মধ্যে নিয়ে গেছে। বাড়ির মধ্যে নিয়ে কল্লাটা ঘরের ভিতরে রাখছে। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, এই কল্লাটা যখন রাখছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা রাখার পরে ওনার একটা স্ত্রী ছিল। স্ত্রীটা ঘরের ভিতরে তাকায়া দেখলেন একটা পাত্রের উপরে কল্লা মুবারকটা রেখেছে। বন্ধুরে আমার তাকায়া দেখতেছে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে রয়েছে। এবার ডাক দিয়া বলি তাকায়া দেখলাম ইমাম হুসাইনের কল্লা মুবারক থেকে শুধুমাত্র আলোটা ঘরের ভিতরে নয়, তুলিটা ফেরে গেছে, আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক যুবক বারা শহীদ হওয়ার পর ইমাম হুসাইনের কল্লা মোবারকটা দেখা অসংখ্য মানুষগুলা মুসলমান হয়ে যাইতেছে। ইন দি মিন টাইমে হযরতে জৈনব থেকে শুরু করে সবাই রাস্তা দিয়া ঘুরতেছে। এদেরকে অপমান করার জন্য ঘোড়ার উপরে তুললা বাজারে ঘুরাইতেছে, দামেস্কের বাজারের মধ্যে ঘুরাইতেছে। এবার ইমাম হুসাইনের কল্লা মোবারক বাজারের মধ্যে ঘোরা, আবার আপন জনদেরকে বাজারের মধ্যে লজ্জা দেওয়ার জন্য ঘুরাইতেছে। জৈনবে মুখের মধ্যে কাপড়টা লাগাইয়া ইন্দিবিন টাইমে বাজারে ঘুরতেছে। আবার কিছু কিছু মহিলা ঘরের দরজা দিয়া চোখের পানি ফালাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। জৈনবে ডাক দিয়া কই চোখের পানি বন্ধ কর, এই চোখের পানি ফালাবি না, এই চোখের পানি এখন কেন ফালাইতাছ? এতদিন তোমরা কোথায় ছিলা? পানি যে বন্ধ ছিল তোমরা কোথায় ছিলা? যুদ্ধের ময়দানে গলা কাটছে তোমরা কোথায় ছিলা? এই চোখের পানি ফালাইলে চলবে না। আমি আজীবন বদদুয়া দিয়া যাই, আজীবন তোমাদের চোখের পানি থামবে না। তোমরা চোখের পানি ফালাইতেই হবে, কারণ তোমরা যেই ভুল করছো এই ভুলের খেসারত দিতে হবে, আজীবন কাঁদতে হবে। এই জন্য যুবক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারকটা দেখা অসংখ্য মানুষ মুসলমান হয়ে যাইতেছে। এই মুহূর্তে একজন প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম, তিনি দেখতেছে দামেস্কের বাজারে কল্লা মোবারকটা পাথরের উপর রাইখা তলোয়ার দিয়া ইবনে জিয়াদে ওই ঠোঁটের মধ্যে আঘাত করতেছে। ওই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবীণ সাহাবী ডাক দিয়া বলে, হে ইবনে জিয়াদ, তুমি কার ঠোঁটের মধ্যে আঘাত করতেছো? আমি আমার জীবনে কতবার আমি দেখেছি আমার নবীর নূরানি জবান মুবারকে ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে, কেমনে তুমি এই ঠোঁটের মধ্যে বর্ষার আঘাত করতেছো? ওই ইবনে জিয়াদ কয়, তুমি যদি মুরব্বী না হইতা আমি তোমার শেষ করে ফেলাইতাম। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক নিয়ে তার এত বড় কাজ করেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা আমার, ইন দি মিন টাইমে তারা চালাকি করেছে। ইবনে জিয়াদের লোকেরা যখন দেখতেছে একের পরে এক সব মানুষগুলো ইমাম হুসাইনের কল্লা মুবারক দেখে দুঃখ প্রকাশ করতেছে, চালাকি কইরা জুমার নামাজ আদায় করলো, জৈনাল আবেদিনরে মুক্তি করলো। আর জৈনাল আবেদিনরে ডাক দিয়া বলেন, হে জৈনাল আবেদিন, যা হইছে হইয়া গেছে, আর এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নাই, জুম্মার নামাজের ভিতরে একটু বক্তব্য দিয়া দেন। জৈনাল আবেদিন জুমার ঘরের মধ্যে গেল। যাওয়ার পরে ওই ইবনে জিয়াদ এই যখন ওই ইবনে জিয়াদের লোকেরা ওই মসজিদের ভিতরে জৈনাল আবেদিনকে নিয়ে গেছে, নেওয়ার পরে জৈনাল আবেদিন বলতেছে, ইয়া
আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, এ মুসল্লিয়ানে কেরাম, আমি শুধু একটা কথা বলবো, আমার বাবারে এমন ভাবে যে শহীদ করেছে, আমার বাবার অন্যায়টা কি ছিল শুধুমাত্র এটা আমারে বইলা দাও। এই কথা যেই মাত্র বলছে, মসজিদের মানুষগুলো চোখের পানি ফালাইয়া হাও মাও করে কান্না শুরু করেছে, চোখের পানি ফালাইয়া কান্না শুরু করেছে। আসলেই তো ব্যাপারটা খুব জটিল, আমরা কি করলাম, কিন্তু গেলে তো সময় আর ফিরে আসে না। ঘটনা তো ঘটেই গেল, যেমন বাবা তেমন সন্তান। সন্তানটা ডাক দিয়ে কয়, আমার বাবার কি অন্যায়টা ছিল শুধু এটা বলে দাও, আমার কোনো অভিযোগ নাই। এবার ওই ইবনে জিয়াদের লোকেরা চালাকি কইরা কয়, নামাজের সময় হয়ে গেছে, এবার একটু আজান দিয়া দাও। মুয়াজ্জিন তখন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয়নুল আবেদিন কয়, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, জয়নুল আবেদিন কয়, আর সামনে বারবা না, আজানটা বন্ধ করে দাও। আজানটা বন্ধ করে আমার কাছে বলো, তোমরা যে মুখে বললা আল্লাহ এক, তোমরা যে মুখে বললা আল্লাহ মহান, তোমরা মুখে বললা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার কি মুখে বলতেছো নবী হইল আল্লাহর রাসূল। নবী যদি আল্লাহর রাসূল হবে, ওই নবীর আওলাদের গলায় কেন ছুরিটা চালাইলা? জবাব দাও, তারপরে সামনে যাও। এই জবাব না দিয়া যারা আহলে বায়তের গলার মধ্যে ছুরি চালায়, তাদের নামাজ পড়ার অধিকার নাই। যারা আহলে বায়তের গলার মধ্যে ছুরি চালায়, তারা ইকামত দেওয়ার অধিকার নাই। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে খোদার কসম, এই ইয়াজিদি মুসলমান এখনো আছে না নাই? আর যারা আছে না নাই, খুদা জানে কেসি হে মেজবানি, বাহাতুর পিয়াস কহে বন্দ পানি, मुकद्दर में है जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। সবাই मुझे को फवाला मुसाफिर न समझो, সবাই मुझे को फवाला मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। জবান খুলে করে আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ পড়ছে কি পড়ছে না? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে হুজুরি কলবে নামাজ পড়তে হবে। আমরা দেশে বহুত মুসল্লি নামাজও পড়ে আবার হারামও খাই, আছে না নাই বলেন? বহুত মুসল্লি নামাজও পড়ে আবার আহলে বায়তের বিরুদ্ধে কথাও বলে, কথা বলেন ঠিক কিনা? বহুত মুসল্লি নামাজও পড়ে আবার আরেকবারের এরি ক্ষেত্রে আইল কাইটটা 14 বাঁকা করে চলে, কথা বলেন ঠিক কিনা? আপনারা জবান খুলে কোন ইমাম হুসাইনকে রওজা মুবারককে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা এবং এই সমস্ত শহীদগণ রওজা মুবারকে জিন্দা, এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? এখন একটা কথার উত্তর দিতে হবে। আপনারা বলুন, ইমাম হুসাইন কি যুদ্ধের জন্য গিয়েছিল? কথা কনা নাকি দাওয়াত করে নিয়েছিল? দাওয়াত করে নিয়ে যারা গলার মধ্যে ছুরি চালায়, এরা কি মুমিন না মুনাফিক? এদেরকে কি কোনো ক্ষমা করা যায়? এই মুনাফিক এখনো কালীপুরে আছে না নাই?
আপনারা দেখলে সালাম দিব, আপনার সঙ্গে কোলাকুলি করব, সুযোগ পাইলে বরাক বাস দিয়া দিব। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমরা হিন্দু চাইতে, খ্রিস্টানের চাইতে, অন্য ধর্মের মানুষের চাইতে সবচেয়ে বেশি ভয় লাগে মুসলমান নামদারি মুনাফিকদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওই মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। ইমাম হুসাইন নামাজ পড়া বুঝাই গেছে, এরাও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, এরাও উজু করছে, গোসল করছে, নামাজ পড়ছে। এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। তাইলে আজকে নামাজ পড়বো, হুসাইনি নামাজ পড়বো। নামাজ পড়বো ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ কইতেন না? শুধু নবীর উপরে সালাম না, নবীর আহলে বায়তের উপরে সালাম দিয়ে আমরা নামাজ পড়ি, কোনো মোল্লার উপরে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পাকে পাঞ্জাতন দরকার আছে না নাই? বহুত লোক আছে আবার পাঞ্জাতন নাম দিয়ে আবার সাহাবাদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এদেরকে চিনতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত।